মানে ভাষাটা এরকম যে খায় না কে, তার ভাষাটা এরকম খায় না কে। আমার ছোট বলেনি যে আমার ছোট ভাই খেয়েছে, বলছে যে আমার ছোট ভাই যদি খেয়ে থাকে বা আমি যদি খেয়ে থাকি খায় না কে। বাংলাদেশে ছোট বড় যত নতুন দল আছে সবাই খায়, তার কথায় লজিক আছে, তার কথায় লজিক আছে। তো তার ছোট ভাই কি করছে, এই কষ্ট সহ্য করতে না পেরে ফেসবুকে তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট সে কি করছে, পোস্ট করছে। তো যেখানে আমি ব্যাংক অ্যাকাউন্টে দেখেছি, তো সেখানে সর্বোচ্চ $1,1200 লেনদেন আছে, কিন্তু এই 3.5 কোটি টাকার যে 3.5 কোটি টাকা মানে কি 3.5 লক্ষ মার্কিন ডলার, এখন এই 3.5 লক্ষ মার্কিন ডলার অস্ট্রেলিয়ান ডলার কত হয় আমি জানি না, আপনি হিসাব কিতাব করে নিন। তো সেই টাকার কোনো ট্রানজ্যাকশন দেখা যায় না। আরে ভাই, যারা চুরি করে তারা ব্যাংক অ্যাকাউন্ট ডাইকা কোল্লা মোল্লা বের করে চুরি করে? উত্তর তুলল না। তারা ওই যে কে যেন বলছেন আমাদের মিল্টন ভাইয়া, ওই যে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের এনে রাখতে হয়েছে মিল্টন ভাইয়া, যার বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ আসছিল, সে বলছিল না যে কিনা প্যান্ট বানায় মুতনের জায়গা রেখে বানায়। তো কথা তো সত্যি ভাই, এই কথা তো আমরা সবাই জানি। তো এরা যখন দুর্নীতি করে, লুটপাট করে, মুতনের জায়গা রেখি করছে যাতে কোথাও ধরতে না পারে। যদি কেউ কখনো চ্যালেঞ্জ করে তাহলে তারা ব্যাংকের স্টেটমেন্টটাই না দেখাবে যে ভাই ব্যাংকের স্টেটমেন্ট, তোমরা যে 3.5 কোটি টাকা লুটপাটের কথা বলছো এখানে কিচ্ছু নাই, দেখো ভাই একেবারে আমি খুবই ভালো মানুষ, আমার বিরুদ্ধে মিথ্যা ইলজাম লাগানো হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা ইলজাম লাগানো হয়েছে, এই হলো অবস্থা। তো এখন কত বড় দুঃসাহস দেখেন, মাহফুজ আলম এবং মাহফুজুল্লাহ ভাই চুরিও করবে, দুর্নীতিও করবে, বাংলাদেশকে খোকলা বানাইবে, বাংলাদেশ মানুষকে ধোঁকাও দিবে, প্রতারণা করবে, তারপর আবার আমার শ্বশুরকে বলতেছে 24 ঘন্টার ভিতরে ক্ষমা চাওয়ার জন্য। কেন রে ভাই, আমার শ্বশুর কি বানে ভেসেছে? আমার শ্বশুর কি বানে ভেসেছে নাকি আপনাদের কাছে ক্ষমা চাইবে? তো আমাদের মহামান্য উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম, আমাদের মহামান্য উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম, আমি জানি না এই মুহূর্তে যখন ভিডিওটা করছি যে তার উপদেষ্টার যে পদটা রয়েছে বাংলাদেশের কোন সেকশনে, কারণ এক এক মন্ত্রী তো এক এক দায়িত্ব পালন করে না, রেলমন্ত্রী, বিমানমন্ত্রী, নৌকামন্ত্রী, জাহাজমন্ত্রী আছে তো অনেক, তাই না? তো এখন উনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এই ভিডিওটা করার সময় আমি জানি, মনে নাই আর কি, পড়ে আসছিলাম, মুখস্থ করে আইছিলাম, ভুলে গেছি। তো আপনারা পারলে একটু কমেন্ট করে জানেন তো এই মাহফুজ আলম বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের কোন ডিপার্টমেন্টে রয়েছেন। তো যাই হোক, ওটা আপনারা লিখে টেখে দিয়েন। এখন ঘটনা যেটা ঘটছে সেটা হলো আমার শ্বশুর থাকে হলো অস্ট্রেলিয়াতে, আমার শ্বশুর থাকে হলো অস্ট্রেলিয়াতে। তো সে তাকে আপনারা কম বেশি সবাই চিনেন, তারকে আর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, আপনারা কম বেশি সবাই চিনেন। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত আদরের, বাংলাদেশের অনেকের চোখের মণি। আমার শ্বশুর বাংলাদেশের অনেক আদরের এবং অনেকের কাছে চোখের মণি, বুঝছেন? তো কি আর বলুন। তো এখন আমার এই শ্বশুর কিন্তু কোথাও যদি কোনো অন্যায় হয়, কোনো অবিচার হয়, কোথাও কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো কিছু হলে কিন্তু সে চুপ থাকতে পারে না, সে চুপ থাকতে পারে না। তো সে এটা প্রতিবাদ কোনো না কোনোভাবে করবি, এবং সে হলো অস্ট্রেলিয়ার যে সরকার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা স্পেশাল ডিপার্টমেন্টে উনি জব করে। এগুলি খুলে মিলে আপনাদের বলা যাবে না, বুঝছেন? খুলে মিলে বলা যাবে না, কারণ তার নিরাপত্তার সমস্যা, তারপরে প্রাইভেসি ইস্যু, তারপরে কনফিডেন্সিয়াল ইস্যুও রয়েছে, বুঝলেন না? সরকারি বিভিন্ন কনফিডেন্সিয়াল ডিপার্টমেন্টে যদি আপনি চাকরি করেন, সিক্রেট ডিপার্টমেন্টে চাকরি করেন, তাহলে এইসব ইস্যু তো থাকবে। তো এই সুবাদে উনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাফেরা করেন, এখন ঘটনাক্রমে আমাদের মাহফুজ আলম, যারা নিয়ে ভিডিওটা আমি শুরু করেছিলাম, তার ছোট ভাই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে সিডনিতে, ভালো কথা, পুরো খেতে আমাদের কোনো সমস্যা নাই। এখন গত কয়েক মাস আগে তার ব্যাংকে 3.5 কোটি টাকায় তো আর হয়নি, হয়েছিল ডলারে, আর ডলারেও না, ডলার তো আবার কত রকম ডলার। আমি যে মেক্সিকোতে গেছিলাম, মেক্সিকোতে বলে ডলার, মেক্সিকোর কারেন্সির নামও কিন্তু ডলার, জানেন নাকি? তো আবার মিশরের কারেন্সির নাম হলো পাউন্ড। তো পাউন্ড বুঝলে তো আপনার ব্রিটেন বুঝেন, ঠিক আছে? ডলার বললে তো আপনি আমেরিকা বুঝেন না। অনেক দেশে আছে যারা কিনা নিজেদের কারেন্সির নাম ডলার আর পাউন্ড দিয়ে রাখছে। তো এখন 3.5 কোটি টাকা হলো বাংলাদেশি টাকায় মাহফুজ আলমের ছোট ভাই, যে কিনা সিডনিতে পড়াশোনা করে, তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, এবং সেটা অস্ট্রেলিয়ান ডলারে। তো অস্ট্রেলিয়ান ডলারটা যদি বাংলাদেশি টাকায় করেন তাহলে অ্যামাউন্টটা দ্বারা প্রায় 3.5 কোটি টাকা। তো এখন সে একজন নেহাতি স্টুডেন্ট, পার্ট টাইম, সে সেখানে ট্যাক্সি চালায়। মাহফুজ আলম, আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলছে, তার ছোট ভাই সেখানে ট্যাক্সি চালায়। এটাও তো সে কিছু না, বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে, বিভিন্ন মেগা সিটিগুলোতে
এই ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের প্রফেশন হিসেবে নিয়েছে। দ্যাট ইজ নট দ্য নিউ থিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা দুনিয়া কোনো নতুন কোনো ঘটনা। উই হ্যাভ বিন ডুইং দিস ফর এ লং লং টাইম। বহু বছর ধরে আমরা এগুলো করে আসতেছি। যেমন নিউ ইয়র্কে গেলে বাংলাদেশে ট্যাক্সি ড্রাইভারের অভাব নাই, ক্যালিফোর্নিয়াতে যান বাংলাদেশে ট্যাক্সি ড্রাইভারের অভাব নাই, সিডনিতে যান, লন্ডনে যান, পাবেন, বহুত পাবেন। তো এখন তার অ্যাকাউন্টে 3.5 কোটি টাকা অস্ট্রেলিয়ান ডলারে ট্রান্সফার হয়েছে, এবং এই খবর মানে গোপন সূত্রে, এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে না, বাংলাদেশের যে সরকার বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে সরকারও জানে না, কিন্তু সেটা জানে বলে আমার শ্বশুর। যাই হোক, এইসব এখন সারা দুনিয়ার ভিতরেই এরা এই গুপ্তচর বৃত্তি করে থাকে। অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, বিভিন্ন দেশ যারা নাকি প্রতাপশালী দেশ। তো এখন পৃথিবীর এত দেশের মধ্যে যে 205টা 260টা দেশ আছে, এর ভিতরে বাংলাদেশের নামটা যখন আসে তখন আমার শ্বশুরের বুকটা ধাক্কা উঠছে, বুঝছেন। আমার শ্বশুরের বুকের ভিতরে একটা লাগছে যখন বাংলাদেশের নামটা সে দেখছে যে 3.5 কোটি টাকা একজন ট্যাক্সি চালকের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এটা দেখার সাথে সাথে আমার শ্বশুরের একেবারে কলিজাটার মধ্যে লাগছে, কারণ সে তো বাংলাদেশে। আমার শ্বশুর কিন্তু অস্ট্রেলিয়ার পাসপোর্ট দ্বারা, আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার এক শালা আছে, শালা না অ্যাকচুয়ালি সমুন্দি, তারপরে ও যারাই আছে বুঝছেন, তো সবাই কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়ার সিটিজেন। এখন তার তো একেবারে বুকের ভিতরে লাগছে, বুঝছেন, কেন ওই যে বাংলাদেশের নামতেছে হাজার উঠছে তো বাংলাদেশে। তো এখন সে যদিও এটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার, তো সে কিন্তু আর সবকিছু খুলে মুলে বলতে পারে না। তো সে তার কষ্টের কথাটা ফেসবুকের একটা স্ট্যাটাসের মাধ্যমে লিখেছে যে ভাই এইগুলো ঘটনা। মাহফুজ আলম যে কিনা বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার একজন উপদেষ্টা, এবং তারই ছোট ভাই যে কিনা স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, তার অ্যাকাউন্টে 3.5 কোটি টাকার সমমূল্যের অস্ট্রেলিয়ান ডলার ট্রান্সফার হয়েছে। এখন তোমরা কি করবে না করো জানি না, আমি বললাম বাস এই আর কি। তো তার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ সরকার বা যারা কিনা রিলেটেড ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে জানানো ব্যাপারটা, যাতে তারা, এইটা তো একটা দুইটা ঘটনা না, এরকম হাজার হাজার ঘটনা আছে। একটা নমুনা মাত্র আমার শ্বশুর আপনাদেরকে জানিয়েছে যে এটা দেখেন, আপনি কিছু করা যায় কিনা, এই ব্যাপারে আপনার সতর্ক হন, এগুলোকে স্টপ করেন। এটা তো বাংলাদেশ গায়া, বাংলাদেশকে একেবারে খোকলা বানিয়ে ছেড়ে দিবে সবাই, বাংলাদেশকে একেবারে খোকলা বানিয়ে ছেড়ে দিবে সবাই। ভাই হাজার হাজার ঘটনার ভিতরে এটা হলো একটা ঘটনা। তো এই পোস্টটা দিয়েছে, এই পোস্টটা দেওয়ার সাথে সাথে কি হয়েছে, বিভিন্ন মানুষের নজর আসছে। আমি নিজে জানতাম না, আমি তার ঘরের লোক, কিন্তু আমি নিজেই জানি না। পরে আমি নিজেও পড়ে দেখলাম যে এই অবস্থা। তো আমি, এটা তো নতুন কোনো ঘটনা না, এগুলো নিয়ে কম বেশি আমরা পত্রপত্রিকা 2 দিন পর পরই দেখি। কিন্তু সেই নিউজটা ঘুরতে ঘুরতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং সেটা নিয়ে বাংলাদেশের যে ন্যাশনাল টিভি চ্যানেলগুলো আছে মোটামুটি তারাও পোস্ট দিছে, ছোটো মোটো ভিডিও করছে, মানে দুর্নীতি বলে কথা। আর মাহফুজ আলম বাংলাদেশের যে এনসিপি পার্টির তাদেরই গড়া, মাহফুজ আলম বাংলাদেশের যে এনসিপি পার্টি আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, তো অনেকে বলে বাংলাদেশ চান্দা পার্টি, বলে নতুন নাম দিয়েছেন আপনারা। তো সেই পার্টির সেও কিন্তু একজন নেতা, সরকারে থাকা অবস্থাতে সে একজন ওইখানকার নেতা। হয়তো বা এনসিপি পার্টি যদি জয়লাভ করে, হতে পারে বাংলাদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমন কোনো পর্যায়ে সে আগামী 2-4 মাসের ভিতরে হতেও পারে, যদি নেক্সট ইলেকশনে যদি তার পার্টি পাস করে যেত। এরকম একটা ক্রুশিয়াল জায়গার ভিতরে দাঁড়িয়ে আছে। এখন তারা ক্ষমতায় এই পর্যায়ে, এখন তো তারা অস্থায়ী একটা ক্ষমতার ভিতরে আছে, যখন স্থায়ী পাকাপোক্ত ক্ষমতার ভিতরে যাবে ইলেকশনের মাধ্যমে, তখন দেশকে তো খোকলা বানিয়ে ছেড়ে দিবে। তো এইগুলো আমার শ্বশুরের কলিজার মধ্যে লাগছে, বলছেন কলিজাটার মধ্যে লাগছে। তো সে এটা প্রকাশ করে দিছে, আর বেশি কিছু বলেনি, বিভিন্ন কনফিডেন্সিয়াল ইস্যুর কারণে সে বলতেও পারবে না। তো এই পোস্ট ঘুরতে ঘুরতে গিয়ে আমাদের মাহফুজ আলমের চোখে পড়ছে, মাহফুজ আলমের ছোট ভাই যে কিনা সিডনিতে থাকে তার চোখে পড়ছে। তো চোখে পড়ার পর তারা কি করছে, তার একটা স্ট্যাটাস দিয়েছে। মাহফুজ আলম একেবারে হাত তুলে এটা বলে দিয়েছে যে না ভাই, সুইটহার্ট জাস্ট গিভ মি 2 মিনিটস, ওকে। তো মাহফুজ আলম হাত তুলে সরাসরি বলে দিয়েছে যে না ভাই, আমি এর ভিতরে নাই, আমার ছোট ভাই এগুলো করেনি, আমি আমার বাপের কসম খাই, আমার বড় আমার কসম খাই, কসম টসম খায় তো শেষ। এবং শুধু সেটাই না, সে বলছে যদি মানে ভাষাটা এরকম যে খায় না কে, তার ভাষাটা এরকম খায় না কে, আমার ছোট, বলেনি যে আমার ছোট ভাই খেয়েছে, বলছে যে আমার ছোট ভাই যদি খেয়ে থাকে বা আমি যদি খেয়ে থাকি খায় না কে, বাংলাদেশে ছোট বড় যত নতুন দল আছে সবাই খায়। তার কথায় লজিক আছে। তো তার ছোট ভাই কি করছে, এই কষ্ট সহ্য করতে না পেরে ফেসবুকে তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট সে কি করছে, পোস্ট করছে। তো যেখানে আমি ব্যাংক অ্যাকাউন্টে দেখেছি, তো সেখানে সর্বোচ্চ $1,1200 লেনদেন আছে, কিন্তু এই 3.5 কোটি টাকার যে 3.5 কোটি টাকা মানে কি 3.5 লক্ষ মার্কিন ডলার। এখন 3.5 লক্ষ মার্কিন ডলার অস্ট্রেলিয়ান ডলার কত হয় আমি জানি না, আপনি হিসাব কিতাব করে নিয়েন। তো সেই টাকার কোনো ট্রানজেকশন দেখা যায় না। আরে ভাই, যারা চুরি করে তারা ব্যাংক অ্যাকাউন্ট ডাইকা কোল্লা মোল্লা বের চুরি করে? উত্তর দিল না, তারা
ওই যে কে যেন বলছেন আমাদের মিল্টন ভাইয়া, ওই যে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের এনে রাখতে হয়েছে মিল্টন ভাইয়া, যার বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ আসছিল, সে বলছিল না যে কিনা প্যান্ট বানায় মুতনের জায়গা রেখে বানায়। তো কথা তো সত্যি ভাই, কথা তো আমরা সবাই জানি। তো এরা যখন দুর্নীতি করে, লুটপাট করে, মুতনের জায়গা রেখি করছে যাতে কোথাও ধরতে না পারে। যদি কেউ কখনো চ্যালেঞ্জ করে তাহলে তারা ব্যাংকের স্টেটমেন্টটাই না দেখাবে যে ভাই ব্যাংকের স্টেটমেন্ট, তোমরা যে 3.5 কোটি টাকা লুটপাটের কথা বলছো এখানে কিচ্ছু নাই, দেখো ভাই একেবারে আমি খুবই ভালো মানুষ, আমার বিরুদ্ধে মিথ্যা ইলজাম লাগানো হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা ইলজাম লাগানো হয়েছে, এই হলো অবস্থা। তো এখন কত বড় দুঃসাহস দেখেন, মাহফুজ আলম এবং মাহফুজ আলম ভাই চুরিও করবে, দুর্নীতিও করবে, বাংলাদেশকে খোকলা বানাইবে, বাংলাদেশ মানুষকে ধোকাও দিবে, প্রতারণা করবে, তারপর আবার আমার শ্বশুরকে বলতেছে 24 ঘন্টার ভিতরে ক্ষমা চাওয়ার জন্য। কেন রে ভাই, আমার শ্বশুর কি বানে ভেসেছে? আমার শ্বশুর কি বানে ভেসেছে নাকি আপনাদের কাছে ক্ষমা চাইবে? আরে ভাই, সে তো অস্ট্রেলিয়ার তার ছোট ভাইয়ের যে দুর্নীতি আছে সেটা তুলে ধরছে। আমেরিকাতেও তাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের দুর্নীতির কাহিনী কিন্তু আমরা জানি, বুঝছেন, তাদের দুর্নীতির কাহিনী কিন্তু আমরা জানি, অনেক অনেক খবর আমরা পাই, বুঝছেন। মেজাজটা খারাপ করবেন না, বুঝছেন, মেজাজটা খারাপ করবেন না। মেজাজটা খারাপ করলে এখন তো আমার শ্বশুর অস্ট্রেলিয়া থেকে দেখাইছে, পরে কিন্তু আমেরিকা থেকে সব গোমর ফাঁসিব, তখন কে লালা বুঝবেন না, ঠেলা সামলে, তখন কি ঠেলা সামলেন। আমার শ্বশুর কিন্তু একা না, সে বানে ভেসে আসেনি, বুঝছেন, সে বানে ভেসে আসেনি। তারে বলেন আপনি মাপ চেতে লেগা, কত বড় সাহস। আমার শ্বশুরে বলেন মাপ চেতে লেগা। আপনাদের উচিত তার কাছে গিয়ে মাপ চাওয়া এবং বাংলাদেশের মানুষের কাছে গিয়ে মাপ চাওয়া এইসব দুর্নীতি লুটপাটের কারণে। কয়েকদিন আগেই তো আপনাদের 5 জন নেতাকে ধরে নিল পুলিশ, নাকি গিয়ে দেখেন গা রিমান্ডে কি পিটানটা পিটিয়েছে। তারপরে একটা ছেলে এমন নাকি গাড়ির গ্লাস খোলা ওই যে ফলের প্যাকেটের ভিতরে, আপেলের প্যাকেটের ভিতরে ওই 8 লাখ টাকা চান্দা লইয়ে যেতেছে, সবাই খুললাম আমরা দেখলাম, কোনো অ্যাকশন নিচ্ছেন? আপনার দলের লোকজন নিতে কোনো অ্যাকশন নিচ্ছেন? উত্তর এলো না, দেননি। এইসব ছেড়া ভালো হয়ে যান, বুঝছেন, কথা বললে কথা বাড়বে। এইটু দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সালাম।